দর্শক এই মুহূর্তে কানপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক রুদ্র। যাচ্ছে তার কাছে। রুদ্র, সাকিবের বিদায় বলাটা বিশ্ব ক্রিকেটের নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। কিন্তু সাকিব বলেছিলেন বিশ্বসারে অলরাউন্ডার, যে যতদিন উপভোগ করবেন ততদিন খেলবেন। কিন্তু হঠাৎ করে প্রেস বক্সে এলেন, বসলেন, বিদায় বললেন, কারণ কি? সাকিব হয়তোবা বুঝতে পেরেছিলেন ফারুক যে তার আসলে সময় হয়ে গেছে বিদায়ের। তিনি আসলে আর জোর করে খেলতে চাচ্ছেন না, যেটা মনে হয়েছে। তবে যেটা আসলে অবাক করেছে যে সাকিব আল হাসান এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। সাকিব আল হাসান আসলে কি সেটা কিন্তু তিনি নিজেও খুব ভালো করে জানেন। বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে সাকিবকে। সাকিব বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে চিনিয়েছেন। তো তিনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, তাকে অনেকটাই বলা যায় যে একেবারে হাসি মুখে একটা সিদ্ধান্ত নিয়ে, যাকে বলে আর কি। এমনটাই আমরা দেখতে পেয়েছি। তিনি যখন মাঠ থেকে প্রেস কনফারেন্স রুম পর্যন্ত হেঁটে এসেছেন, খুব নির্বিকারভাবে এসে হেঁটেছেন, হাসি মুখে হেঁটে এসেছেন। তো তিনি যেটা আসলে বলছিলেন যে বাংলাদেশের এখন আসলে সময় হয়েছে যে নতুনদেরকে সুযোগ দেওয়া, নতুনদেরকে নিয়ে ভাবার। 2026 টি-20 বিশ্বকাপ আছে, এ কারণে তিনি আর টি-20 বিশ্বকাপ খেলতে চাচ্ছেন না, যেন 2026 টি-20 বিশ্বকাপের জন্য তরুণ ক্রিকেটাররা তৈরি হতে পারে। পাশাপাশি টেস্টের বিষয়টাও বলতে হয় যে তার কিছু সমস্যা আছে, চোখের সমস্যা আছে, আঙুলের সমস্যা আছে, সেটা কিন্তু অনেক দিন ধরে তিনি ভুগছেন। এখন এই অবস্থায় আসলে 5 দিন ধরে টানা টেস্ট ক্রিকেট খেলাটা আসলে এই বয়সে একটু হলেও ডিফিকাল্ট। তিনি হয়তো বা বুঝতে পেরেছেন যে এটাই হচ্ছে একেবারে রাইট টাইম যে কোনো একটা বা দুটা ফরম্যাটকে বিদায় জানানোর। সেই সিদ্ধান্তটাই তিনি নিয়েছেন এবং তিনি আসলে একটা বলা যায় একটা আর্জি জানিয়েছেন যে তিনি আসলে বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন, যেহেতু সেই বিনিময়ে হলেও হয়তো বা যদি তাকে একটা সুযোগ দেওয়া হয় যে তিনি একবার দেশে যাবেন, দেশে যে হয়তোবা মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে তিনি আসলে বিদায় জানাবেন এবং তাকে বিসিবিও হয়তো একটা রাজস্বিক একটা বিদায় তাকে জানাবে। আসলে তার এই ছোট একটা চাওয়া যে অন্তত তিনি মাঠ থেকে, দেশের মাঠ থেকে, সেই মিরপুর হোম অফ ক্রিকেট থেকে তিনি বিদায় নিতে চান। ফারুক। রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কানপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিক রুদ্র।